নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও নতুন একটা চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, একটা নয় দুটো চাকরির নোটিফিকেশন। তো শিগগিরই বন্ধুরা আসছে, দুটো ভ্যাকেন্সি আসছে, কেএমসি নিউ ভ্যাকেন্সি। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। কোন পদে বিজ্ঞপ্তি আসছে জানতে অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে সাব ওভারসিয়ার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই দুটো পোস্টে বিজ্ঞপ্তি শিগগিরই আসবে। ঠিক আছে, আশা তো করা যায় মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যে বিজ্ঞপ্তি চলে আসছে সাব ওভারসিয়ার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। অফিসিয়াল সাইটে একটু ভিজিট করি এমপ্লয়মেন্ট নোটিফিকেশনে। তো সম্পূর্ণ ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। তো বর্তমানে লাস্ট আপডেট কী রয়েছে কেএমসির আপনারা অনেক দেখতে পাচ্ছেন, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। তো এই যে এডমিট আমরা দেখতে পাচ্ছেন 13/25। তো রিক্রুটমেন্ট এক্সামিনেশন ডেট কিন্তু ডিক্লেয়ার করেছে কমিশন। তো কিছুদিন আগেই ফর্ম ফিল আপ হলো। তো প্রায় এক মাসের মধ্যে কিন্তু কমিশন এক্সাম ডেট ডিক্লেয়ার করে ফেলেছে অফিসিয়াল সাইটে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, এটাই কিন্তু লাস্ট আপডেট। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে রয়েছে, তো নোটিফিকেশন কিন্তু আরও প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, কেএমসি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে ডেপুটি ম্যানেজার পোস্টে। ঠিক আছে, তো মোটামুটি 100+ শতাধিক প্লাস শূন্যপদের সংখ্যা থাকবে ডেপুটি ম্যানেজার এবং সঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, দুটো পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি শিগগিরই আসছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে মোটামুটি ফেব্রুয়ারি মাস নাগাদ। ঠিক আছে, ফেব্রুয়ারি মাস নাগাদ আপনারা অপেক্ষা করুন, ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি আসছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো ভোটের আগে কিন্তু বিজ্ঞপ্তি আসছে এই দুটো পোস্টে, ডেপুটি ম্যানেজার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট। এবং কেএমসি এদিকে আপনাদের সাব ওভারসিয়ার রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এই দুটো নোটিফিকেশন হয়তো শিগগিরই আসবে। আর ব্যাপারটা হচ্ছে নোটিফিকেশন ভোটের আগে কিন্তু কিছু নোটিফিকেশন প্রকাশিত করবে, এটা আমরা সকলে আশাবাদী। কমিশন কিন্তু এর আগেও নোটিফিকেশন প্রকাশিত করেছিল। তো কেএমসির রিক্রুটমেন্ট কিন্তু প্রচুর ফাস্ট। ঠিক আছে, মোটামুটি আজকে যদি নোটিফিকেশন প্রকাশিত করে, তো এরপরে মাসের ডেটে কিন্তু প্রকাশিত করেছিল, সেই এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার করে ফেলবে মোটামুটি মাঝখানের মধ্যে কিন্তু নোটিফিকেশন কিন্তু ডিক্লেয়ার করে ফেলছে কমিশন। আশা করি আপনারা জানেন পিআরবি কিন্তু সেম একই প্রসেস। ঠিক আছে, পিআরবি কিন্তু দ্রুত প্রসেস, অনেকটা কিন্তু ফাস্ট প্রসেস। এরকম কিন্তু রিক্রুটমেন্ট করানোর দরকার সব ডিপার্টমেন্ট। কিছু কিছু নোটিফিকেশন রয়েছে আপনারা দেখবেন মোটামুটি 3 থেকে 4 বছর কিন্তু লেগে যায়। ঠিক আছে, একটা নোটিফিকেশন কমপ্লিট হতে সম্পূর্ণরূপে 3 থেকে 4 বছর কিন্তু সময় নিয়ে নেয়। আসলে কিন্তু এটা সবথেকে ব্যাড চাকরি প্রার্থীর জন্য, কারণ একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন মোটামুটি 1 থেকে 2 বছর স্বাভাবিক। ঠিক আছে, মোটামুটি 2 বছর ক্রস হলে কিন্তু সেই নোটিফিকেশন চাকরি প্রার্থীর জন্য অনেকটাই ব্যাড আপডেট। বয়সের ব্যাপার রয়েছে, 4 বছরের মধ্যে কিন্তু কোনোরকম আসছে না, সেটা কমপ্লিট হবে। চলছে রিক্রুটমেন্ট, সেটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে সেই পোস্টে। ঠিক আছে, যদিও পিএসসির আমি দেখছি মোটামুটি পিএসসি আপনারা হয়তো দেখছেন, পিএসসি ক্লার্কশিপ কিন্তু কন্টিনিউ বর্তমানে পেন্ডিং রয়েছে, অনগোয়িং বর্তমানে, কিন্তু ক্লার্কশিপ নোটিফিকেশন প্রকাশিত করে ফেলেছে কমিশন। তো এরকমই কিন্তু করা দরকার। রিক্রুটমেন্ট প্রসেস যত ফাস্ট হবে তত কিন্তু চাকরি প্রার্থীর জন্য সুখবর।